বাসর ঘরে ঢুকছে, স্ত্রী বলতেছে তুমি তো এখনো কাবিনের টাকা দাও নাই, আগে আমার কাবিনের টাকা দাও তারপরে আমার কাছে আসো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে দিয়ে দিব। বলতেছে আস্তে আস্তে দেওয়ার দরকার নাই, আমার একটা শর্ত আছে, তুমি যদি মানো তাহলে কাবিনের টাকা মাফ। স্ত্রী বলতেছে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারো? হ্যাঁ আমি পড়তে পারি, আমার তেলাওয়াত খুব সহি। তুমি কি হাফেজ? না। তো স্ত্রী বলতেছে আমি হাফেজা, তুমি আমার স্বামী, তুমি যদি হাফেজ না হও এটা মানায় না। আমার কাছে পড়া সমস্যা নাই, দৈনিক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আমার কাছে শোনাইবা, কিন্তু শর্ত হইল তোমাকে হাফেজ হতে হবে। তুমি যদি হাফেজ হও তাহলে আমার কাবিনের টাকা দিতে হবে না, মাফ। তো যাই হোক, পরের দিন থেকে এই যে চেষ্টা করে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, সাংসারিক জীবনে 6 বছর পার হয়ে গেছে, কিন্তু বেচারা হাফেজ হইতে পারে না। তো স্ত্রী বলতেছে দেখো তো আমার কাবিনের টাকাও দিলা না, হাফেজও হইলা না, শর্ত ছিল হাফেজ হইলে কাবিনের টাকা মাফ। স্বামী বলতেছে আমি চেষ্টা করতেছি। তো 6 বছর পরে স্ত্রী খুব চালাক, বলতেছে তুমি যদি হাফেজ হইতে পারো তাহলে আমার ক্লাসের 1 নম্বর ছাত্রী ছিল, খুব সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, যাও তুমি হাফেজ হইতে পারলে আমার ওই বান্ধবীকে আবার তোমাকে বিবাহ করাবো। তো এই কথা শুই না স্বামী বলতেছে তুমি মিথ্যা কথা বলো। স্ত্রী বলতেছে আল্লাহর কসম, তুমি যদি হাফেজ হইতে পারো তাহলে আমি আমার বান্ধবীকে তোমাকে বিবাহ করাবো। যেই বেটায় 6 বছরে হাফেজ হইতে পারে নাই, এই কথা বলার পরে 6 মাসে হাফেজ হয়ে গেছে। স্বামী বলতেছে তো আমি তো 6 মাসে হাফেজ হইলাম, তোমার বান্ধবীকে বিবাহ করায় দাও। স্ত্রী বলতেছে দেখো ঠিক আছে বিবাহ করাবো। স্বামী বলতেছে তুমি কিন্তু কসম খাইছিলা, তুমি কিন্তু কসম খেয়ে বলছিলা বিবাহ করাইবা। স্ত্রী বলতেছে 3 দিন সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি, 3 দিন পরে এই বিষয়ে আলাপ করবো ইনশাল্লাহ। 3 দিন পরে তুমি কি আমার বান্ধবীকে বিবাহ করবা নাকি করবা না আমি 3 দিন পরে তোমাকে জানাবো। 3 দিন পরে স্বামীর সাথে কথা বলতেছে। স্বামী বলতেছে 3 দিন রোজা রাখলা কেন? বলতেছে দেখো শরীয়তের একটা বিধান আছে, কেউ যদি কোনো বিষয়ে কসম খায়, কসমটা পূরণ না করতে পারে, তাহলে 3টা রোজা যদি রাখে সামর্থ্য থাকলে মিসকিনকে খাবার দিবে। তো স্বামী বলতেছে যে বিবাহের বিষয়টা কোনো আলাপ করতেছো না। স্ত্রী বলতেছে 3 দিন সময় দাও। স্ত্রী আবার 3 দিন 3টা রোজা রাখছে। 3 দিন পরে স্ত্রীকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে আমার বিবাহের বিষয়ে কি ফয়সালা দিলা? স্ত্রী বলতেছে না তোমার আর বিবাহ করার দরকার নাই। বলতেছে কেন? তুমি তো কসম খাইছিলা। বলতেছে কসম যে খাইছি 3টা রোজা রাখছি সমান সমান হয়ে গেছে। দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। যদি আপনি মহিলা মাদ্রাসার ছাত্রী বিবাহ করেন 100 থেকে 90%, আমার জানা মতে 100 থেকে 90% মহিলা মাদ্রাসার ছাত্রীরা ভালো থাকে, 10% এদিক সেদিক হইতে পারে। মহিলা মাদ্রাসার ছাত্রী বিবাহ করলে একটা জিনিস আমি দেখেছি যে পর্দার বিষয়ে তাদেরকে বলতে হয় না, পর্দার বিষয়ে তাদেরকে বলতে হয় না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়ে বিবাহ করলে পর্দা তাদেরকে বুঝাতে হয়, তাদেরকে বুঝাতে হয়। স্কুল কলেজের সব মেয়েরা যে খারাপ আমি তা বলি না, কিন্তু তাদেরকে পর্দাটা বুঝাতে হয়, এটা আল্লাহর বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ফরজ, তাদেরকে বুঝাইতে হয়। তো অনেক সময় দেখা যায় বুঝাতে বুঝাতে সাংসারিক জীবনে অশান্তিও আসে পড়ে, সাংসারিক জীবনে অশান্তি এসে পড়ে। আপনি একটা গরু ক্রয় করলে জিজ্ঞেস করেন তার মায় কি পরিমাণ দুধ দিছে। আপনি যাকে নিয়ে সারা জীবন সংসার করবেন তার বিষয়ে একটু খোঁজ খবর নেবেন, দেখবেন তার মা পর্দা করে কিনা, তার মা ধার্মিক কিনা, তার নানি ধার্মিক কিনা, তারপরে বিবাহ করবেন, দেখবেন কুরের ঘরটা রহমত আর বরকতে ভরপুর হয়ে গেছে। মানে নেককার স্ত্রী নিয়ে সংসার করা যে কি মজা, যারা নেককার স্ত্রী পাইছে তারা বুঝে। ভাই এক ব্যক্তি বিবাহ করছে মহিলা মাদ্রাসার ছাত্রী হাফেজা, মানে মহিলা হাফেজা, আর আপনি পুরুষ অনেকে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। তো বেটা বিবাহ করছে, স্ত্রী কি হাফেজা। তো বাসর ঘরে ঢুকছে, স্ত্রী বলতেছে তুমি তো এখনো কাবিনের টাকা দাও নাই, আগে আমার কাবিনের টাকা দাও তারপরে আমার কাছে আসো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে দিয়ে দিব। বলতেছে আস্তে আস্তে দেওয়ার দরকার নাই, আমার একটা শর্ত আছে, তুমি যদি মানো তাহলে কাবিনের টাকা মাফ। স্ত্রী বলতেছে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারো? হ্যাঁ আমি পড়তে পারি, আমার তেলাওয়াত খুব সহি। তুমি কি হাফেজ? না। তো স্ত্রী বলতেছে আমি হাফেজা,
তুমি আমার স্বামী, তুমি যদি হাফেজ না হও এটা মানায় না। আমার কাছে বড় সমস্যা নাই, দৈনিক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আমার কাছে শোনাইবা, কিন্তু শর্ত হইল তোমাকে হাফেজ হতে হবে। তুমি যদি হাফেজ হও তাহলে আমার কাবিনের টাকা দিতে হবে না, মাফ। আগামীকাল থেকে তুমি আমাকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শোনাবা, এই শর্তে তোমার কাবিনের টাকা মাফ। তো যাই হোক, পরের দিন থেকে এই যে চেষ্টা করে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, সাংসারিক জীবনে 6 বছর পার হয়ে গেছে, কিন্তু বেচারা হাফেজ হইতে পারে না। তো স্ত্রী বলতেছে, দেখো তো আমার কাবিনের টাকাও দিলা না, হাফেজও হইলা না, শর্ত ছিল হাফেজ হইলে কাবিনের টাকা মাফ। স্বামী বলতেছে, আমি চেষ্টা করতেছি তো। 6 বছর পরে স্ত্রী খুব চালাক, বলতেছে, তুমি যদি হাফেজ হইতে পারো তাহলে আমার ক্লাসের 1 নাম্বার ছাত্রী ছিল, খুব সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, যাও তুমি হাফেজ হইতে পারলে আমার ওই বান্ধবীকে আবার তোমাকে বিবাহ করাবো। তো এই কথা শুই না স্বামী বলতেছে, তুমি মিথ্যা কথা বলো। স্ত্রী বলতেছে, আল্লাহর কসম, তুমি যদি হাফেজ হইতে পারো তাহলে আমি আমার বান্ধবীকে তোমাকে বিবাহ করাবো। যেই বেটায় 6 বছরে হাফেজ হইতে পারে নাই, এই কথা বলার পরে 6 মাসে হাফেজ হয়ে গেছে। এখন এই স্বামী বলতেছে যে তুমি তো আমারে বলছো যে তোমার বান্ধবীকে বিবাহ করাইবা, আমি তো কোরআনের হাফেজ হয়ে গেছি। তো স্ত্রী বলতেছে, ধার্মিক তো, হ্যাঁ, ফাজফার বিদাতির দিন তারিবাত ইয়াদাক, দিনদারিকে প্রাধান্য দিয়ে বিবাহ করলে দেখবেন সংসারে খালি শান্তি আসতেছে। তো স্বামী বলতেছে, তো আমি তো 6 মাসে হাফেজ হইলাম, তোমার বান্ধবীকে বিবাহ করায় দাও। স্ত্রী বলতেছে, দেখো ঠিক আছে বিবাহ করাবো। স্বামী বলতেছে, তুমি কিন্তু কসম খাইছিলা, তুমি কিন্তু কসম খেয়ে বলছিলা বিবাহ করাইবা। স্ত্রী বলতেছে, 3 দিন সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি, 3 দিন পরে এই বিষয়ে আলাপ করবো ইনশাল্লাহ। 3 দিন পরে তুমি কি আমার বান্ধবীকে বিবাহ করবা নাকি করবা না, আমি 3 দিন পরে তোমাকে জানাবো। 3 দিন পরে স্বামীর সাথে কথা বলতেছে। স্বামী বলতেছে, 3 দিন রোজা রাখলা কেন? বলতেছে, দেখো শরীয়তের একটা বিধান আছে, কেউ যদি কোনো বিষয়ে কসম খায়, কসমটা পূরণ না করতে পারে, তাহলে 3টা রোজা যদি রাখে, সামর্থ্য থাকলে মিসকিনকে খাবার দিবে। তো স্বামী বলতেছে যে বিবাহের বিষয়ে তো কোনো আলাপ করতেছো না। স্ত্রী বলতেছে, 3 দিন সময় দাও। স্ত্রী আবার 3 দিন 3টা রোজা রাখছে। 3 দিন পরে স্ত্রীকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, আমার বিবাহের বিষয়ে কি ফয়সালা দিলা? স্ত্রী বলতেছে, না তোমার আর বিবাহ করার দরকার নাই। বলতেছে, কেন? তুমি তো কসম খাইছিলা। বলতেছে, কসম যে খাইছি 3টা রোজা রাখছি সমান সমান হয়ে গেছে। মানে আমি কসম খাইছি, কসম ভঙ্গ হয়েছে, 3টা রোজা রাখছি, কাফারা হয়ে গেছে, তোমার আর বিবাহ করার দরকার নাই, মাঝখান দিয়ে তুমি কোরআনের হাফেজ হয়ে গেছো। চিন্তা করছেন, একটা নেককার স্ত্রী একটা গায়রে হাফেজকে কোরআনের হাফেজ বানায় দিচ্ছে। এই জন্য নবীজি বলছেন, ফাজফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদাক।